প্রিয় দর্শকবৃন্দ, ভালোবাসা মানেই গভীরতা, দায়িত্ব, মমতা আর ভবিষ্যতের পরিকল্পনা। কিন্তু কখনো কখনো কেউ ভালোবাসার অভিনয় করে শুধু সময় কাটানোর জন্য। তারা সম্পর্কের ছায়া তৈরি করে, আপনাকে জড়িয়ে রাখে, অথচ কোনো দিনই আপনাকে সত্যিকারভাবে চায় না। বিশেষ করে একজন মেয়ে যদি আপনার সঙ্গে সিরিয়াস না হয়, তবে কিছু আচরণে তা স্পষ্ট হয়ে যায়। সে সময় কাটাবে, গল্প করবে, আপনাকে ধরে রাখবে, কিন্তু যখনই দায়িত্ব বা ভবিষ্যতের কথা আসবে সে পালিয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই 5টি আচরণ যেগুলো দেখলেই বুঝবেন মেয়েটি আপনাকে নিয়ে সিরিয়াস না। সে হয়তো আপনার আবেগের সঙ্গে খেলছে, হয়তো নিজেই একাকিত্ব দূর করতে আপনাকে ব্যবহার করছে। আপনার আত্মসম্মান ও ভালোবাসার মূল্য রক্ষা করতে হলে এই আচরণগুলো আগে থেকেই চিনে নেওয়া খুব জরুরি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন, আপনার মতামত জানাতে নিচে কমেন্ট করুন। ভিডিওটি শেয়ার করুন সেই বন্ধুর সঙ্গে যে এমন ফাঁদে পড়ে কষ্ট পাচ্ছে। আর সম্পর্ক নিয়ে এমন বাস্তব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হতাশ হইও না, আমরা প্রতিদিন ফিরি তোমার আত্মসম্মান জাগাতে। 1. মেয়েটি কখনোই আপনাকে নিয়ে ভবিষ্যতের কোনো কথা বলে না। যে মেয়ে সত্যি করে ভালোবাসে সে ভবিষ্যতের কথা ভাবে। সে নিজের কল্পনায় আপনাকে পাশে রাখে। সে চায় আপনার সঙ্গে তার আগামী দিনগুলো কেমন হবে, কোথায় যাবে, কেমন পরিবার হবে, সেই চিন্তায় ভাসে। কিন্তু যদি আপনি এমন একজন মেয়ের সঙ্গে কথা বলেন যিনি সব কিছু করেন, হাসেন, গল্প করেন, সময় কাটান, কিন্তু কখনোই ভবিষ্যৎ নিয়ে কথা বলেন না, তাহলে সেটা খুব বড় একটা লাল পতাকা। সে হয়তো বলবে, আমরা এখন ভালো আছি, এই সময়টাই উপভোগ করি, বা বলবে, ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই না। এই কথাগুলো শুনে প্রথমে আধুনিকতা মনে হলেও বাস্তবতা হচ্ছে সে হয়তো আপনাকে ভালোবাসে না, সে শুধু এখনকার আনন্দ নিতে চায়। এমন মেয়েরা সবসময় আজ, এখন আর এই মুহূর্ত নিয়েই থাকে। তারা কোনো প্রতিশ্রুতি দিতে চায় না, কোনো দায় নিতে চায় না, কারণ তারা জানে এই সম্পর্কটা স্থায়ী নয়। ভবিষ্যতের কথা আসলেই তারা হাসি দিয়ে এড়িয়ে যায়। আপনি যদি বলেন, একদিন আমরা বিয়ে করব না, তখন সে বলবে, এখন এসব নিয়ে ভেবো না। এই কথাটার মানে হলো সে আসলে আপনাকে নিয়ে সিরিয়াস নয়। সে জানে সময় পেরিয়ে গেলে সম্পর্ক নিজে থেকেই ভেঙে যাবে। আরেকটি বিষয় হলো, এমন মেয়েরা সম্পর্কের কোনো সমস্যা হলে দায় নেয় না, বরং বলে সবকিছু ঠিক হয়ে যাবে, টেনশন নিও না। কিন্তু সে কখনোই সমাধানের পথে হাঁটে না। এমনকি আপনি যদি তার পরিবার বা ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চান, তখন সে টপিক পাল্টে ফেলে। আপনি বললেন, তোমার মা জানে আমাদের সম্পর্কে? সে বলবে, এসব এখন বলার সময় না। এর মানে সে আপনাকে নিজের জীবনের ভিতরে ঢুকতেই দিতে চায় না। এভাবে চলতে চলতে আপনি হয়তো ধরে নেবেন সে হয়তো সময় নিচ্ছে, কিন্তু দিন যেতে থাকবে, মাস যাবে, বছর যাবে, তবু সে কখনোই বলবে না, চলো ভবিষ্যতের কিছু ভাবি। এক সময় আপনি বুঝবেন আপনি শুধু একটা সময়ের যাত্রী। আপনি হয়তো তার একাকিত্বের ওষুধ, কিন্তু জীবনসঙ্গী না। তাই যদি দেখেন মেয়েটি কখনোই আপনাকে নিয়ে ভবিষ্যতের চিন্তা করে না, তখনই বুঝে নিন সে শুধু সময় কাটাচ্ছে। আপনার ভালোবাসা, সম্মান এবং সময় সবই সে ব্যবহার করছে নিজের প্রয়োজন মেটানোর জন্য। 2. মেয়েটি কেবল নিজের সুবিধামতো সময়েই আপনার সঙ্গে যোগাযোগ করে। যে মেয়ে সত্যি করে ভালোবাসে সে আপনার খোঁজ রাখে, আপনার সুখ দুঃখ জানতে চায়, নিজে থেকেও খোঁজ নেয়, কেমন আছো, কিছু খেয়েছো, মন খারাপ নাকি। কিন্তু যে মেয়ে শুধুই সময় কাটাচ্ছে সে কেবল তখনই আপনাকে মনে রাখবে যখন তার মন খারাপ থাকবে, একা লাগবে, বা আপনার কাছ থেকে কিছু পেতে চাইবে। এই মেয়েরা কখনো আপনাকে নিয়মিত মনে রাখে না, বরং আপনি তার ইনবক্সে এক সপ্তাহ অপেক্ষা করে আছেন, আর সে একদিন হঠাৎ লিখে, হাই, কি করো। আপনি ভাবেন সে আপনাকে মিস করেছে, কিন্তু বাস্তবে সে হয়তো অন্য কাউকে নিয়ে ব্যস্ত ছিল, আর এখন একাকিত্ব কাটাতে আপনার দরকার পড়েছে। এই আচরণটা খুব মারাত্মক। আপনি ভাবেন সে আপনাকে মনে রেখেছে, কিন্তু সে শুধু আপনাকে প্রয়োজন মতো ব্যবহার করছে। হয়তো মোবাইলের চার্জ শেষ হলে আপনাকে মনে পড়ে, হয়তো অন্য কেউ রেগে গেলে আপনার ইনবক্সে এসে শান্তি খোঁজে। এমন মেয়েরা সবসময় নিজের সুবিধামতো সময় নির্ধারণ করে। আপনি তাকে বারবার খোঁজ নিচ্ছেন, সে রেসপন্স দিচ্ছে না, কিন্তু যখন সে একা বা বিষণ্ণ বোধ করছে তখন সে আপনাকে খুঁজে নিচ্ছে। আরেকটা ব্যাপার খেয়াল করবেন, যখন সে খুশি থাকে তখন আপনাকে খোঁজ করে না, কিন্তু মন খারাপ হলে আপনি তার মাথায় প্রথম মানুষ। কারণ সে জানে আপনি সহজলভ্য, আপনি উপকার করবেন, আপনি গুরুত্ব দেবেন। এইভাবে আপনি আসলে তার জন্য একটি বিকল্প মানুষ হয়ে যাচ্ছেন। আপনি মূল চরিত্র না, বরং রিজার্ভ।
সে মুড ভালো হলে হয়তো কোনো প্ল্যান করবে, আবার প্ল্যান বাতিল করলেও কোনো আফসোস থাকবে না। এমন মেয়েরা চ্যাটে সবসময় আপনাকেই বেশি কথা বলাতে চায়, কারণ সে নিজের সময় পার করার জন্য আপনার কাঁধে ভর করে। আপনি বলবেন, তুমি একটু কম কথা বলছো আজ। সে বলবে, মন খারাপ। এই মন খারাপের চিকিৎসা সে আপনাকে দিয়ে করে, আপনার সময় আবেগ ভালোবাসা দিয়ে। কিন্তু আপনি যখন মন খারাপ করেন তখন সে দূরে থাকে, কারণ সে আপনার পাশে থাকার মানসিকতা নিয়ে আসেইনি। তাই ভাই, যদি দেখেন মেয়েটি শুধু তখনই আসে যখন তার একা লাগে বা অন্যদের সঙ্গে ঝামেলা হয়, তাহলে বুঝে নিন আপনি আসলে শুধু একটি সাহায্যপাত্র মাত্র। সে সময় কাটাতে এসেছে, জীবন গড়তে নয়। 3, মেয়েটি কখনোই আপনার কষ্ট অনুভব বা সমস্যায় আগ্রহ দেখায় না। ভালোবাসা শুধু খুশির সময় পাশে থাকা নয়, বরং যখন আপনি ভেতর থেকে ভেঙে পড়েন, যখন কষ্টে থাকেন, তখন যে মানুষ আপনাকে গুরুত্ব দেয় সেই হয় আসল সঙ্গী। কিন্তু যদি মেয়েটি শুধু সময় কাটানোর জন্য আপনাকে ব্যবহার করে, তাহলে সে আপনার দুঃখে কোনো দিনই নিজেকে জড়াবে না। আপনি যদি মন খারাপ করে বলেন, আজ খুব খারাপ লাগছে, কেউ বুঝে না, সে হয়তো বলবে, আচ্ছা ঠিক হয়ে যাবে। এই ঠিক হয়ে যাবে কথাটার পেছনে কোনো অনুভব থাকে না, কোনো সহানুভূতি থাকে না, কারণ সে আপনাকে নিয়ে গভীরভাবে ভাবছে না। সে চায় না আপনার সমস্যার সমাধান হোক, বরং সে জেনতেনভাবে কথাটা এড়িয়ে যেতে চায়। আপনি হয়তো তাকে বারবার বলছেন, আমার শরীর খারাপ, মানসিকভাবে ভালো নেই, সে হয়তো একটাও তোমার পাশে আছি বলবে না। এমনকি সে কখনো প্রশ্ন করবে না, তোমার কি সাহায্য লাগবে, তুমি ঠিক আছো তো? এই প্রশ্নগুলো যখন আসে না, তখন বুঝে নিতে হবে সে আপনাকে নিয়ে ভাবে না। ভালোবাসা মানেই একে অন্যের আবেগের ভার ভাগ করে নেওয়া। কিন্তু মেয়েটি যদি কেবল নিজের কথা বলে, আপনার কথার গুরুত্ব না দেয়, তাহলে সে আপনাকে শুধু ব্যবহার করছে নিজের একাকিত্ব কাটানোর উপায় হিসেবে। এমন মেয়েরা অনেক সময় এমন কথাও বলে, তোমার এত সমস্যা থাকে কেন, তুমি সবসময় এত সিরিয়াস কেন? এই কথার মানে হলো সে আপনার বাস্তব জীবন নিয়ে ভাবতে চায় না। সে চায় আপনি শুধু তার বিনোদন হন, তার দুঃখ ভুলানোর মাধ্যম হন। আপনি যদি আবেগপূর্ণ কিছু বলেন, যেমন আমি সবসময় তোমার পাশে থাকতে চাই, সে হয়তো উত্তর দিবে, ওকে দেখি তো। এই রকম উদাসীন উত্তর কখনো একজন ভালোবাসার মানুষ দেয় না। তাই ভাই, যদি দেখেন সে কেবল তখনই কথা বলে যখন তার ভালো লাগে, আর আপনার দুঃখে এক বিন্দুও মন দেয় না, তাহলে বোঝা উচিত সে আপনাকে সত্যি করে চায় না। 4, মেয়েটি কখনোই আপনাকে পরিচয় করায় না তার পরিবার বা কাছের বন্ধুদের সঙ্গে। যে মেয়ে কাউকে সত্যিকারভাবে ভালোবাসে, সে একসময় চায় সবাই জানুক এই মানুষটি তার জীবনে আছে। সে সম্পর্ক লুকিয়ে রাখে না, কারণ ভালোবাসার মধ্যে লজ্জা নয়, বরং গর্ব থাকে। কিন্তু যদি মেয়েটি বারবার আপনাকে আড়ালে রাখে, পরিবারের কারো সঙ্গে কখনো পরিচয় করায় না, বন্ধুদের সঙ্গেও কথা বলার সুযোগ না দেয়, তাহলে বুঝে নিন সে এই সম্পর্ক নিয়ে সিরিয়াস না। এমন মেয়েরা সম্পর্কটা শুধু নিজের মুড, নিজের সময় আর নিজের প্রয়োজন মেটানোর জন্য রেখে দেয়। সে আপনার সঙ্গে ছবি তুলবে না, আপনার কথা কখনো গল্পে আনবে না। আপনি হয়তো জিজ্ঞেস করবেন, তোমার বন্ধুরা কি জানে আমাদের ব্যাপারে? সে বলবে, না না, এসব বলার কিছু নেই। এই কথাটা মানে সে আপনাকে লুকিয়ে রাখছে। আর যে মানুষ সম্পর্ক লুকিয়ে রাখে, সে আসলে আপনাকে ভবিষ্যতে রাখার পরিকল্পনাও করে না। সে যদি আপনাকে নিয়ে সিরিয়াস হতো, তাহলে হোক না বন্ধুত্বের সম্পর্ক, তবুও কাউকে বলতো। কিন্তু না, সে চায় না কেউ জানুক আপনি তার জীবনে আছেন, কারণ আপনি তার জীবনের আসল জায়গায় নেই, শুধু সময় পার করার একটা ঘর। আরেকটা লক্ষণ হলো, আপনি যদি চ্যাটে বলেন, তোমার মাকে একদিন বলতে চাই, তখন সে রেগে যাবে, বিষয় পাল্টে দেবে, কিংবা বলবে আমার পরিবার এসব মানবে না। আসলে এটা হয়তো অজুহাত, কারণ সে আপনার সঙ্গে ভবিষ্যৎ গড়তে চায় না, সে চায় শুধু বর্তমানটুকু কাটাতে। এমন মেয়েরা সম্পর্কের জন্য সিরিয়াস হলে অন্তত চেষ্টা করে, কিন্তু যারা শুধু সময় কাটায়, তারা চেষ্টা না করে শুধু গড়িমসি করে। তাই যদি দেখেন সে কাউকে জানাতে চায় না, আপনাকে পরিচয় করায় না, বরং গোপনে রাখতে চায়, তাহলে বুঝে নিন আপনি হয়তো তার জীবনে একজন গোপন অতিথি, স্থায়ী কেউ নন। 5, মেয়েটি আপনার ভালোবাসা নিয়ে খেলাধুলা করে সিরিয়াস উত্তর দেয় না। ভালোবাসা মানেই স্পষ্টতা। একজন মেয়ে যদি আপনাকে নিয়ে সত্যি করে ভাবে, তাহলে সে আপনার ভালোবাসার উত্তর দেবে, হোক না সরাসরি, অন্তত ইঙ্গিতে বুঝিয়ে দেবে। কিন্তু যদি সে আপনার ভালোবাসাকে নিয়ে খেলা করে, মাঝে মধ্যে হাসে, কখনো উড়ায়, কখনো বলে তুমি এসব সিরিয়াসভাবে বলো কেন, তাহলে বুঝে নিন সে এই সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে না। এই মেয়েরা সম্পর্ককে কখনোই নাম দেয় না। আপনি হয়তো তাকে বললেন, তুমি কি আমায় পছন্দ করো? সে বলবে, তুমি অনেক ভালো,
কিন্তু এই কিন্তু শব্দটাই সব শেষ করে দেয়, কারণ সে বলতে চায় তুমি আমার একা লাগার সময়ের বন্ধু, এর বেশি কিছু না। আর একটা ব্যাপার, আপনি তাকে প্রতিদিন মেসেজ করছেন, ভালোবাসার কথা বলছেন, সে হয়তো জবাবে বলে আচ্ছা দেখি পরে বলবো। সত্যি ভালোবাসলে কেউ পরে বলে না। সত্যি ভালোবাসলে কেউ হাসতে হাসতে বলে না তুমি না অনেক নাটক করো। এমনকি আপনি হয়তো একদিন জিজ্ঞেস করলেন তুমি কি চাইও না আমরা একসাথে থাকি? সে বলল জীবনটা তো খুব অনিশ্চিত। এই অনিশ্চয়তা আসলে বাহানা, কারণ তার মনেই আপনি স্থায়ী কেউ নন। এই আচরণগুলোই প্রমাণ করে সে ভালোবাসার অভিনয় করছে, আর আপনি হয়তো তাকে বিশ্বাস করে প্রতিদিন কষ্ট বাড়িয়ে নিচ্ছেন। তাই ভাই, যে মেয়ে আপনার ভালোবাসাকে গুরুত্ব দেয় না, আপনাকে শুধু একজন টাকা, সময় বা যত্নদাতা মনে করে, তাকে সময় দেওয়া মানে নিজের আত্মসম্মান হারানো। ভালোবাসা কখনোই শুধু সময় কাটানোর জন্য হয় না, যদি হয় সেটা প্রতারণার নামান্তর। আপনি যদি কারো জন্য সময় দেন, মন দেন, স্বপ্ন দেখেন, তাহলে আপনি তার জীবনে গুরুত্ব পাওয়ার দাবিদার। আজকের এই ভিডিওতে আমরা এমন 5টি আচরণ নিয়ে কথা বললাম, যেগুলো মেয়েটি যদি দেখায় তাহলে বুঝে নিতে হবে সে সত্যি করে আপনাকে চায় না। সে কেবল নিজের সময় কাটাতে, একাকিত্ব দূর করতে বা আপনার মতো একজন সহানুভূতিশীল মানুষকে পাশে রেখে নিজের সুবিধা নিতে চায়। আপনার আত্মসম্মান সবচেয়ে বড়। কেউ যদি সেটা অপমান করে, আপনাকে অবহেলা করে, খেলাধুলা করে, তাহলে নিজেকে সেই সম্পর্ক থেকে মুক্ত করুন। মনে রাখবেন, ভালোবাসা মানে দায়িত্ব, সম্মান, পারস্পরিক উপলব্ধি। এবং যে মেয়ে আপনাকে সত্যি করে ভালোবাসবে, সে আপনাকে গোপনে রাখবে না, ব্যবহারের জিনিস মনে করবে না, বরং আপনাকে ভবিষ্যতের পরিকল্পনায় বসাবে। ভিডিওটিতে একটা লাইক দিন, কমেন্ট করে জানান আপনি কি এমন আচরণের শিকার হয়েছেন। ভুল মানুষের ফাঁদে না পড়ার জন্য ভিডিওটি শেয়ার করুন। আর এমন বাস্তব, মুক্তিমূলক সম্পর্কভিত্তিক ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। হতাশ হইও না, তুমি যতটা ভালো, তোমার প্রাপ্য ততটাই গভীর।